সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে দেখা করে একগুচ্ছ দাবি জানিয়ে গেলেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সদস্যরা। তাদের দাবি ছিল স্টুডেন্ট উইক কেন পালন করা হলো না, সেই সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকেরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে লাথি মেরে তারা রাইভার্সি ফেস্ট করতে দেবেন না বলে দাবি জানিয়েছিলেন। এই সবের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এদিন সাংবাদিকদের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য শুভাশিস ঝা আর কি বলেছেন শুনুন। আপনার নাম, দলে কি পদে আছে? আমি শুভাশিস ঝা, আমি তৃণমূল ছাত্র পরিষদের একজন একনিষ্ঠ কর্মী, আর আমি হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট। আজকে আপনাদের খুব হয়েছে, আজকের বিষয়টাই হচ্ছে যে রাজ্য সরকারের অনুমোদিত ইউনিভার্সিটিতে স্টুডেন্ট উইক কেন পালন করা হলো না। তো সেটা নিয়ে আমাদের আন্দোলন ছিল। আর দ্বিতীয়ত, ইউনিভার্সিটির গেটের সামনে বিজেপির 2-3 জন স্টুডেন্ট ছিল যারা এবিপি, আর কিছু বহিরাগতদেরকে নিয়ে ইউনিভার্সিটির গেটের বাইরে ওরা লাথি মেরেছিল, বলেছিল ইউনিভার্সিটিতে ডাইভার্সি ফেস্ট হতে দেবে না। তো যে স্টেট অফিসার যিনি বসে আছেন, ঠিক আছে, উনি এর বিরুদ্ধে কেন স্টেপ নেননি? এর বিরুদ্ধে স্টেপ নিতে হবে, নাহলে যদি দুদিনের মধ্যে স্টেপ না নিল তাহলে আমরা আরো ভয়ানক আন্দোলনে নামবো। ভিসির সাথে আলোচনা হলো, উনি বলছেন বিষয়টি উনি দেখবেন। তো ওনাকে বলা হয়েছে দুদিনের মধ্যে যদি উনি আমাদেরকে রিপোর্ট না করেন, আমাদেরকে না জানান, এই ঘটনাটা তদন্ত করে যদি স্টেপ না নেন, তাহলে আমরা আন্দোলনে নামবো, আরো ভয়ানক আন্দোলনে নামবো আমরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, রেজিস্ট্রার সহ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা একটি সভা করেন। সেখানে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপিত হয়। পরবর্তীতে তারা সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান। এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দীপক কুমার রায় কি বলেছেন শোনাবো। স্যার, আজকে যে বৈঠক করলেন এবং টিএমসিপি থেকে বিক্ষোভ দেখাচ্ছিল, বৈঠকে কি সমাধান হলো? ওরা এসেছিল, ওদের অনেকগুলো দাবি দাবা, এবং এখনো পর্যন্ত লিখিতভাবে কিছু দেয়নি। লিখিতভাবে না দিলে তো স্পষ্ট হবে না। আমি বলেছি তোমাদের যা দাবি দাবা আছে থাকতেই পারে, সেগুলো লিখিতভাবে দাও, যতটুকু পারা যায় আমরা সেগুলো দেখব। এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছু ভেবে বিশ্ববিদ্যালয় আধিকারিক, এখানকার যে অধ্যাপক, এখানকার যে নন টিচিং সবার সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। এবং ওদের একটা রাইভার্সি ফেস্টের অনেক দিনের ডিমান্ড ছিল। আমি গত 2 তারিখই বলেছিলাম, এখনো পর্যন্ত ওরাই চিঠি দেয়নি আমাকে। ফলে এগুলো তো স্টেপ নেওয়া খুব মুশকিল। আর বাকি যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো সমাধান হয়ে যাবে। ওদের মধ্যে একটা ভুল ধারণা কিছু ছিল, সে ভুল ধারণাগুলো আমরা বলে দিয়েছি, প্রশমিত হয়েছে, অসুবিধা হবে না। আপনি যখন আসছিলেন ওই ঘর থেকে এই বৈঠকখানায়, তখন তো বেশ যথেষ্ট উত্তেজনা ছিল, স্লোগান ছিল, আপনিও উত্তেজিত হয়ে গেলেন এবং হাতে তো ওরা দলীয় ফ্ল্যাগ নিয়ে এখানে বৈঠকে ছিল। আমি উত্তেজিত হই না কখনো, ওরা আমার ছাত্র, সন্তান সম, ওদের দাবি থাকতেই পারে। আসলে কি হয়, অনেক সময় বিভিন্ন লোকে ওদের ইনসিস্ট করে যেটা বলতে হবে ইত্যাদি, এগুলো হয় অনেক সময় ছাত্রছাত্রী কম বয়সের মধ্যে এগুলো হয়। সেগুলো আমরা ওদেরকে বুঝিয়ে বলেছি। আমাদের 2 ডিন ছিলেন, রেজিস্ট্রার সাহেব ছিলেন, এফও সাহেব ছিলেন, সমস্তটা বুঝিয়ে বলেছি। আর তো সবাই চলে গেছে, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস, ওনার অভিযোগ যেটা স্টুডেন্ট উইক পালন করা হয়নি, যেটা সরকারিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে পালন করার বিষয়টা বলা হয়েছে, এই বিষয়টা কি? এই স্টুডেন্ট উইক পালনের বিষয়টা যিনি দায়িত্বে আছেন তিনি হচ্ছেন ডিন ওয়েলফেয়ার, স্টুডেন্ট ওয়েলফেয়ার। তা উনি এটাকে কোনোভাবে একটু ভুলে গেছেন বা স্টেপ নিতে ভুলে গেছেন। কিন্তু আমরা আজকে থেকে, আমি যেহেতু ছুটিতে ছিলাম, আজকে এসেছি, আজকে থেকে স্টেপ নিয়ে নিয়েছি, কমিটি ফর্মও করে দিয়েছি। এবং আগামী 12 তারিখে আমাদের বিবেকানন্দের জন্মদিনও পালন হবে, এবং স্টুডেন্ট উইকের মধ্যে আরও অনেক কর্মকাণ্ড রয়েছে। তবে ছাত্রছাত্রীদের পুত্র কন্যা সম বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মন্তব্য করেছেন। তার কথায় সামান্য বিষয় নিয়ে তাদের অভিমান হতেই পারে, এইসব বয়সজনিত সমস্যা, তা মিটেও যাবে। পাশাপাশি সমস্যা মিটে যাওয়ার পর আরো যদি কিছু ভুল বোঝাবুঝি থাকে সেই সব মিটিয়ে নেওয়া হবে। সেই সঙ্গে উপাচার্য বলেন, আর যেসব সমস্যা রয়েছে সেগুলি লিখিত আকারে এলে তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়।
হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়, রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।